সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। গতকালকে বরিশাল ঘুরঘাটা সড়কের মাঝখানে ইল্লা নামক স্থানে একটা দুর্ঘটনা হয়েছে। আপনারা হয়তো বা দেখেছেন। দেখেন রাস্তার কি খারাপ পরিস্থিতি। এই যে চেয়ারম্যান পরিবহনটা বরিশাল থেকে আসতেছিল, ইন দ্য মিন টাইমে আবার একটু বৃষ্টির কারণে রাস্তাটা পিচ্ছিল হয়ে দুর্ঘটনার কবলিত হচ্ছে। আমাদের কথা হলো, এই রাস্তা জনদুর্ভোগে পরিণত হয়েছে। মানুষের জীবনে কোনো নিরাপত্তা নেই। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। যে কোনো মুহূর্তে আপনি আমি যে কোনো লোকেই মানে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর দিকে আমরা ধাবিত হতে পারি। তাই আমরা বারবার বলা সত্ত্বেও এই সরকারের উচ্চ মহলের গাফলতির কারণে বরিশালবাসী বারবার বঞ্চিত হচ্ছে। আজকে বাড়তি বাজারে মসজিদের সামনে সামান্য বৃষ্টি, গাড়ি সাইড করতে গিয়ে দেখা গেছে যে চেয়ারম্যান পরিবহন রাস্তাটা মানে কি তার ব্রেক ফেল হয়ে যায়। ব্রেক ফেল হয়ে গিয়ে সে গাড়ি এক সাইডে গিয়ে সে ব্রেকে না ধরার কারণে সমস্যা হয়ে গেছে। একটুর জন্য কোনো ধরনের মানুষের ক্ষয়ক্ষতি হয়নি বা মানুষ মারা যায়নি। দেখেন এটা প্রতিদিনের একটা বিষয় হয়ে দাঁড়াইছে। এটা কি? এটা মরণ ফাঁদ। এটা কি বরিশালের সড়ক জনপদের কি রাস্তা, না একটা মৃত্যু ফাঁদ? এটা আমাদের এখন মানে কি এখন আমরা বলতে পারতেছি না। এখন আমাদের যথাযথ কর্তৃপক্ষ কী কারণে, কিসের কারণে যে তারা আমাদেরকে এইভাবে প্রতিনিয়ত আমাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে তা আমরা জানি না। তাই আমি আবারও বলছি, এবং এলাকাবাসীর পক্ষ থেকে, অত্র এলাকাবাসীর পক্ষ থেকে এবং বরিশালের দক্ষিণাঞ্চলের প্রত্যেকটা মানুষের পক্ষ থেকে আমি জোর অনুরোধ করছি, ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে সচিব লেভেলে এবং প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের এই জনদুর্ভোগ এবং আমাদের যে কোনো মুহূর্তে মানুষ মরণশীল, এটা স্বাভাবিক, কিন্তু অনাকাঙ্ক্ষিত মৃত্যুগুলো যে আমাদের জন্য মানে একটা মরণ ফাঁদে পরিণত হয়েছে। যা ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙা থেকে শুরু করে কুয়াকাটা পর্যন্ত এই জনদুর্ভোগ থেকে আমাদের বাঁচার জন্য আপনাদের যেটা করা দরকার, অতি সত্বর এটা করা দরকার। রাস্তা প্রশস্ত করতে হবে, সাথে সাথে রাস্তার মাঝখানে ডিভাইডার দিয়ে কিভাবে এইটা দুর্ঘটনা প্রবল সড়ক হিসেবে এটা চিহ্নিত করে এটার কাজকে অতি দ্রুতভাবে এটাকে সমাধান করা দরকার। তাই আপনাদেরকে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এবং প্রত্যেককে আমি মনে করি যে এটা আমাদের এলাকার স্বার্থে এবং জনগণের স্বার্থে প্রত্যেককে যার যার স্থান থেকে এটাকে শেয়ার করা উচিত, বেশি বেশি শেয়ার করা উচিত এবং আপনাদের মতামত তুলে ধরা উচিত। না হলে দেখা গেছে যে আজকে আমি আপনাদের ভিডিও করতেছি, কালকে হয়তো বা আমার ভিডিও আপনারা করবেন। কারণ আমরা প্রত্যেকেই কিন্তু সড়ক এবং জনপদের উপর নির্ভরশীল। কারণ পদ্মা সেতু নির্মাণ হওয়ার পরে থেকে এই রাস্তার উপর অত্যন্ত চাপ সৃষ্টি হয়েছে এবং বিশেষ করে বিভিন্ন ধরনের যে অকেশনগুলো থাকে, ঈদ, কোরবানি, পূজা থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে বড় বড় বন্ধর সময়, তখন দেখা যায় যে এইখানে নিয়মিত যে গাড়িগুলো চলাচল করে ঢাকা বরিশাল মহাসড়কে, তার বাইরেও বিভিন্ন ধরনের ফিটনেসবিহীন গাড়িগুলোও আমাদের এখানে আসা যাওয়া করে, যে কারণে তাদের এই রাস্তা সম্পর্কে, এই যে দেখেন একটা গাড়ি আছে মাদারীপুর এক্সপ্রেস, এটা কোনোদিনই এখানে ঢাকা বরিশালের লাইনে চলার কথা না। তারপরে তারা কিন্তু এখন এই মৌসুমে এসেছে। এই মৌসুমি যে পরিবহনগুলো আছে এরা রাস্তার সম্পর্কে তেমন একটা, এই যে শরীয়তপুর পরিবহন, এখানে গাড়ি আসার কথা না, ঠিক আছে। তারপরে আপনারা যদি এখন এই ধরনের গাড়িগুলো আসার কারণে রাস্তা সম্পর্কে তাদের আইডিয়াতে না থাকার কারণে রাস্তা অত্যন্ত সংকীর্ণ, রাস্তাটা অত্যন্ত সংকীর্ণ। দেখেন কতটুকু জায়গা, আর এত পিচ্ছিল, বৃষ্টি হওয়ার সাথে সাথে রাস্তাটা কিন্তু পিচ্ছিল হয়ে যায়। আর পাশে এই যে ব্যাটারি চালিত গাড়ি থেকে শুরু করে এই যে মাহেন্দ্র আছে, নসিমন, করিমন, যে সমস্ত গাড়িগুলো আছে, প্রত্যেকটা গাড়ির এই যে বিশৃঙ্খলতার কারণে প্রশাসন তাদের গাফলতির কারণে দেখা গেছে যে এখন রাস্তার অবস্থা এরকম। দেখেন কিছু সময়ের মধ্যে মাত্র 5 মিনিটের অবস্থা, রাস্তার কন্ডিশন এরকম। এখন পদ্মা সেতু হওয়ার পরে এখন রাস্তায় যে লঞ্চে মানুষ যেগুলো যাতায়াত করত তাদের সেই মানে কি অত্যন্ত পরিবহন সেক্টরে চাপের সৃষ্টি হয়েছে। মানুষের লঞ্চের সাথে যাতায়াত করে না। এখন বিশেষ করে মানুষ পরিবহনের স্বল্প সময়ের মধ্যে মাত্র অতিরিক্ত পরিবহন চলার কারণে বিভিন্ন সেক্টরে, রায়দা পরিবহন যেটা ঢাকার ভিতরে, দেখেন আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি। এই যে রায়দা পরিবহন, দেখেন যাত্রাবাড়ি থেকে উত্তরা যাত্রাবাড়িতে যে গাড়িগুলো চলে
সেই গাড়ি এখন এই আমাদের দেখেন এখানে ঢুকছে। এই যে নিয়ম শৃঙ্খলা বহির্ভূত যে সমস্ত কাজ, এই যে পিছনে আরও একটা রাইদা পরিবহন দেখেন, এই যে এইভাবে এই ধরনের বহিরাগত গাড়ির কারণেই বেশি দুর্ভোগ হচ্ছে। আর সবথেকে আরও একটা ব্যাপার হচ্ছে যে হাইওয়ে রেস্টুরেন্টগুলো যেগুলো আছে এটা অনুমোদনহীন, অনুমোদনহীন এই সমস্ত যত তত ব্যাঙের ছাতার মতো যে সমস্ত হাইওয়ে রেস্টুরেন্টগুলো আছে, এই দূরপাল্লার গাড়িগুলো যখন যায় এর মধ্যে কিছু কিছু হাইওয়ে রেস্টুরেন্টের মধ্যে এই গাড়িগুলা অনুমোদনহীন যে সমস্ত যে গাড়িগুলা হোটেল আছে সেই হোটেলে প্রবেশ করে এবং বের হয়। তখন দেখা যায় যে এই যে দূরপাল্লার গাড়ির সাথে তাদের সাথে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলো ঘটে। দেখেন মাত্র 2 মিনিটের মধ্যে কি পরিমাণ গাড়ি এখানে আপনার জমা হয়ে গেছে, যানজটের সৃষ্টি হয়েছে। এইভাবে যদি জনদুর্ভোগ প্রতিনিয়ত এটা হলে দাঁড়িয়েছে। তা কাজেই আমি মনে করি আমাদের সাংবাদিক মিডিয়া থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে আমাদের যে সমস্ত মন্ত্রণালয়গুলো আছে এই সেক্টরে এবং বিশেষ করে প্রধান উপদেষ্টা সহ সমস্ত সেক্টরের প্রত্যেকটা লোকের পক্ষ থেকে এবং দক্ষিণাঞ্চলের প্রত্যেকটা লোককে আমরা বলবো বেশি বেশি আপনারা শেয়ার এবং কমেন্টস করুন, যাতে করে এটা যেন যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয় এবং তাদের দৃষ্টিতে যেন এটা অতি দ্রুত যেন এই রাস্তার প্রশস্ত করা হয় এবং এই প্রশস্ত করে রাস্তার উন্নয়নের কাজ করা হয়। দেখেন আপনারা আমি রেখেছি, আমি লাইভে দেখানোর কথা উচিত ছিল, কিন্তু নেটওয়ার্কের কারণে আজকে মনে করেন এই ধরনের আমরা সরাসরি দেখাতে পারছি না বলে দুঃখিত। এটা গতকালকের দুর্ঘটনা এরকমই হয়েছে। আজকে ভাগ্য ভালো যে কোনো গাড়ির সংঘর্ষ হয়নি, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটা পাশে চলে গিয়ে তারপর আবার দেখা গেছে গাড়িটা আবার ফিরে নতুন করে রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটেনি, কিন্তু স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু একটা মানুষের জীবন কোনোভাবে নিরাপদ নয়, এখানে এই সড়কে কোনো লোকের জীবন নিরাপদ নয়। যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো লোকেই মৃত্যুর মিছিলে সামিল হতে পারে। তাই আমি আপনাদেরকে আবারও বলি, এই গুলিস্তান মাওয়া দেখেন, গুলিস্তান মাওয়ার এবার গ্রিন গাড়িটা এটা তো এই রাস্তায় আসার কথা না, কীভাবে আসে? প্রশাসনের চোখে কি এগুলা কি পড়ে না? এই প্রশাসনের যে আপনাদের মনে করেন যে আছে ট্রাফিকগুলো আছে, যে সমস্ত ট্রাফিক আছে পুরো প্রশাসনের, তারা কি করে? তারা কি তাদের দায়িত্ব বলতে কোনো কিছু নেই? এই যে ঢাকা ভাঙা ইলিশ পরিবহন, এই গাড়ি তো এখানে আসার কথা না। এই দেখেন কিভাবে মানুষ পার হচ্ছে, পার হওয়ার মতো কোনো স্কোপ নেই। এই হলো অবস্থা। তা এইরকম যদি প্রতিনিয়তই যদি অনুমোদনহীন গাড়িগুলোও যদি এখানে আসে, ফিটনেসবিহীন গাড়িগুলো যদি এভাবে আসে, তা এই দুর্ঘটনা কতদিন যে চলবে, কিভাবে চলবে? যে কোনো মুহূর্তে গাড়িগুলো ঢুকে যায়, বিভিন্ন দোকানপাট থেকে শুরু করে প্রত্যেকটা দোকানপাট চলে যায়, মানুষ রাস্তা দিয়ে হাঁটতে পারে না। কিছুদিন আগে আমাদের এই স্থানে আমাদের এই এলাকার একটা ছেলে আজকে নাম হলো কালু হাওলাদার নামে পার্শ্ববর্তী ছেলেটা মোটরসাইকেল নিয়ে পাশে দাঁড়িয়েছিল। এই মসজিদ এই যে ওই যে আপনাদের মন্দির দেখা যাচ্ছে, এই পাশে দাঁড়িয়ে যেমন আমি যেভাবে দাঁড়িয়ে আছি ঠিক সেভাবে এখানে পাশে দাঁড়িয়ে এসে কথা বলতেছিল। হঠাৎ করে দেখা গেছে কি যে একটা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ছেলেটার সাথে গেছে, আজকে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। 2 মাস যাবৎ সে আজকে ঢাকা মেডিকেল হাসপাতালে অচেতন অবস্থায় পড়ে আছে। আমি এই জন্য বলতেছি যে কখনকার মৃত্যু, কখন যে কার মৃত্যুর মিছিলে তার নাম যুক্ত হয় জানি না। তাই আমি এই যথাযথ কর্তৃপক্ষ যারা আছে তাদের বারেবারেই দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, এবং আমাদের এলাকা যারা আছে, আমাদের এই যে এই ভিডিওটা আপনারা যারা দেখবেন প্রত্যেকের কাছে বিনীতভাবে অনুরোধ, আপনারা বেশি বেশি শেয়ার এবং কমেন্টস করেন, যাতে করে আমাদের কর্তৃপক্ষের এই সংশ্লিষ্ট যত কর্তৃপক্ষ আছে যারা এরা রোডস অ্যান্ড হাইটস সাথে জড়িত আছে প্রত্যেকে যেন তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারে, যাতে করে তারা যেন এই ভূমিকাটা আমাদের জন্য পালন করতে পারে। যে আমাদের অতি দ্রুত আমাদের 6 থেকে 7টা জেলার সংযোগ সড়ক হলো এটা দিয়ে আমাদের এটা হাইওয়ে রোডের অন্তর্ভুক্ত, এবং এই রোড দিয়ে আপনাদের মিনিমাম 6 থেকে 7টা জেলায় এখান থেকে গাড়িগুলো যায়। বরিশাল, কুয়াকাটা, বরগুনা, ভোলা, তারপরে ঝালকাঠি, পিরোজপুর, ভান্ডারিয়া, এইরকম মানে কি বিভিন্ন জেলায় শতে গাড়ি যায়। তার মধ্যে ট্রাক আছে, তারপরে আপনার বিভিন্ন ধরনের 3 হুইলার গাড়িগুলো আছে। এই যে যত গাড়ি পার্কিং করতেছে পাশে, রাস্তার পাশে, যে কারণে এই ধরনের জনদুর্ভোগ প্রতিনিয়ত হয়ে দাঁড়িয়েছে। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ, বিশেষ করে
আপনারা এগুলো যথাযথ কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করবেন। তারপরে যে কন্টেনার গাড়িগুলো যেগুলো আছে, বড় বড় ট্রাক, বড় ধরনের ট্রাক, মিনি বাস থেকে শুরু করে সমস্ত ধরনের এরকম প্রতিনিয়ত প্রতি স্টেশন আজকে এখানে আছে, হয়তো বা দেখা গেছে যে আরও নতুন কোনো জায়গা থেকে খবর আসবে যে কিছু সময় পরে আমাদের এলাকা থেকে আরও 2-1 কিলোমিটার পরে গিয়ে দেখা গেছে এরকমই ঘটনা আরও একটা ঘটেছে। কাজে এখন এই ভাঙা থেকে শুরু করে কুয়াকাটা পর্যন্ত রাস্তার উন্নয়নের কাজ এই মুহূর্তে দরকার। সরকারকে আমরা জোর এলাকাবাসী থেকে শুরু করে অত্র জেলা সহ দক্ষিণাঞ্চলে যে যত জেলা আছে তাদের প্রত্যেকের তরফ থেকে আমি বিনীতভাবে অনুরোধ করছি এই রাস্তাটা অতি দ্রুত আপনারা প্রশস্ত করেন এবং এখানে মাঝখানে ডিভাইডার ব্যবহার করে দিয়ে রাস্তা 1/1 রোড তৈরি করে দিয়ে মানুষের দুর্ভোগগুলো যেন অতি সত্তর যেন সমাধান পাই এবং মানুষের জীবনে নিরাপত্তা, বেঁচে থাকার নিরাপত্তা যেন আমাদের ন্যূনতম বেঁচে থাকার নিরাপত্তা যেন আমরা পেয়ে। দেখেন রায়দা পরিবহন আরও একটা গাড়ি এসেছে, দেখেন এগুলো কিন্তু আমাদের এই লাইনে চলার কথা না। ধন্যবাদ ভিউয়ার্স, আপনারা ভালো থাকেন, আপনারা বেশি বেশি শেয়ার করবেন এই আশায় ভাষা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।